বিগত সময়ে আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না, কারণ সে তো এইগুলাতে যেটা হয় আপনার একটা ইনস্টিটিউশন ওয়ার্ক করা বন্ধ করে দেয়। আপনি যখন আমি যদি প্লেয়ারদের সাথে কথা বলি তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে অবশ্যই। অবশ্যই পজিটিভ এটা, বা আমি মনে করি যে ফ্যানদের জন্য এটা পজিটিভ, যারা ক্রিকেট নিয়ে একটু হতাশ হয়ে যাচ্ছিল তাদের জন্য। বাংলাদেশ পাকিস্তানের সাথে এই টি-20 সিরিজটা জিতেছে, এটাই আমাদের জন্য আশাব্যঞ্জক আমি মনে করি। আজকে যেহেতু অলরেডি আমরা সিরিজ জিতে গিয়েছি এবং আজকে অনেকগুলো চেঞ্জ ছিল টিমে, সো আমার মনে হয় এটাও জরুরি অন্যান্য প্লেয়ারদেরকেও খেলার সুযোগ দেয়, যেহেতু আমরা সিরিজটা অলরেডি জিতে গিয়েছি। তো আশা করি সামনের দিনেও বাংলাদেশ জাতীয় দলের এই সফলতা অব্যাহত থাকবে। আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস শেয়ার করব। যেখানে বাংলাদেশ ভালো সেখানে পাকিস্তান সেটা নিয়ে উপকৃত হতে পারে, যেখানে পাকিস্তান ভালো সেখানে আমরা তাদের থেকে সেটা নিয়ে উপকৃত হতে পারি। এছাড়াও আরো অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের ওভারঅল সম্পর্ক এবং কোলাবোরেশনের ব্যাপারে আলোচনা হয়েছে। আর স্পোর্টস এর ব্যাপারে এই যে এসিসি মিটিংটা হলো, এটার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড অনেক সহযোগিতা করেছে এবং আপনারা জানেন যে প্রায় সবগুলো দেশের অংশগ্রহণে একটা সফল এসিসি এজিএম মিটিং বাংলাদেশে ঢাকায় হয়েছে প্রথমবারের মতো। তো আশা করি এটা অব্যাহত থাকবে এবং এই এই রিজিওনাল যেই বোঝাপড়া এবং সম্পর্কের মাধ্যমে আমরা মনে করি যে ক্রিকেটেও সামনে ভালো উন্নতি হবে এবং ক্রিকেটের মাধ্যমে রিজিওনাল সম্পর্কটা বহুত পলিটিক্যাল এবং কান্ট্রির সাথে সম্পর্কটা সামনের দিনে আরো লেভারেজ পাবে। অবশ্যই পজিটিভ এটা, বা আমি মনে করি যে ফ্যানদের জন্য এটা পজিটিভ, যারা ক্রিকেট নিয়ে একটু হতাশ হয়ে যাচ্ছিল তাদের জন্য। তবে এটা এমন না যে ওভারনাইট তো আসলে চেঞ্জ পসিবল না। ওভারনাইট কয়েকদিন খারাপ খেলতে পারে, কয়েকদিন ভালো খেলতে পারে। তবে আমরা কাজ করতে যাচ্ছি লং টার্মের জন্য। আমরা এমন পলিসি নিতে চাচ্ছি, ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি এবং প্রপার ট্রেনিং সেট আপ করতে চাচ্ছি, যাতে করে এটার ফলাফলটা হয়তো আজকে পাওয়া যাবে না, এটা 5 বছর পরে পাওয়া যাবে, বাট এটা লং টার্মে বাংলাদেশের ক্রিকেটকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। সিরিজ জয়টা আমি মনে করবো যে উই আর লাকি, কারণ এই অল্প সময়ে এমন কিছু কাজ হয়ে যায় না যে বাংলাদেশ টিম একেবারে 10 থেকে 2 দিনে চলে আসছে, তাই না? তো আশা করি এটা একটা হচ্ছে আমাদের প্রতি একটা গুড সাইন যে আমরা কাজ করলে আরো ভালো করা সম্ভব এবং এই ভালো স্টার্টটা আমি মনে করি বিসিবির নিউ লিডারশিপ এটাকে কাজে লাগাবে এবং সামনের দিনে ভালো করবে। না, বিগত সময়ে আমরা দেখেছি যে মন্ত্রী এসে বলছে যে এই প্লেয়ার খেলবে না, কারণ সে তো এইগুলাতে যেটা হয় আপনার একটা ইনস্টিটিউশন ওয়ার্ক করা বন্ধ করে দেয়। আপনি যখন আমি যদি প্লেয়ারদের সাথে কথা বলি তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে অবশ্যই। প্লেয়াররা আমার কাছে অন্য ধরনের যে কোনো কিছু চাইতে পারে, যেটা আসলে নিয়মের মধ্যে পড়ে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। টিমের সাথে যারা সংশ্লিষ্ট তারাই টিম নিয়ে কাজ করবে। আমাদের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করা, পলিসি নিয়ে কাজ করা। আমরা ওইটা নিয়ে করব, যে যার যার কাজটা করলে আমি মনে করি যে সামনের দিকে আরো ভালো ফলাফল আসবে। আচ্ছা, আমরা যে স্বপ্ন দেখা শুরু করেছি এবং এই স্বপ্ন দেখার জন্য যে সবথেকে বেশি যে বড় প্ল্যাটফর্মটা দরকার, আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন। আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড সাহস পাচ্ছি কয়েকটা ব্যাপারে। যখন আমরা ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, যে ধরনের সাহস এবং ব্যুরোক্রেসির সাপোর্ট, আমি পুরোপুরি সাপোর্ট পাচ্ছি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে। আমি স্পেশালি আপনাকে থ্যাংক দিতে চাই ফর দিস। তো ইনশাল্লাহ আমরা একটা কিছু, অ্যাজ স্যার বলেছে যে আমরা একটা লং টার্ম প্ল্যান করছি এবং সেই লং টার্ম প্ল্যানের আমরা শুরু করলাম সবেমাত্র। আপনারা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.